স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রশ্নে রাজনৈতিক দলগুলো ঐক্যবদ্ধ থাকবে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সঙ্গে বৈঠকে নেতারা এই বার্তা দিয়েছেন। সেই সাথে ভারতীয় প্রোপাগান্ডা মোকাবেলায় নতজানু নীতি অবলম্বন না করার প্রত্যয় জানিয়েছে রাজনৈতিক দলগুলোর প্রতিনিধিরা। সেই সাথে একটি নির্দিষ্ট দিনে সারা দেশে একক কর্মসূচি পালনের প্রস্তাবও দিয়েছে দলগুলো। সম্রাট আনোয়ারের রিপোর্ট। দেশের সার্বিক পরিস্থিতি ও সম্প্রতি বাংলাদেশ ইস্যুতে ভারতের কর্মকাণ্ড নিয়ে জাতীয় ঐক্য আরও সুদৃঢ় করতে প্রধান উপদেষ্টার আহ্বানে বৈঠকে রাজনৈতিক দলগুলো। বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের নেতৃত্বে 5 সদস্যের প্রতিনিধি দল আসে বিকেল 4টার আগেই। কিছুক্ষণের মধ্যে জামায়াতে ইসলামী বাংলাদেশের আমির ডক্টর শফিকুর রহমানের নেতৃত্বে আসে তাদের প্রতিনিধি দল। একে একে গণফোরাম, 12 দলীয় জোট, গণতন্ত্র মঞ্চ, গণসংহতি আন্দোলন, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, গণ অধিকার পরিষদ, এনডিএম, সাম্যবাদী দলের প্রতিনিধিরা উপস্থিত হন। বাংলাদেশ খেলাফত মজলিসের মহাসচিব মাওলানা মামুনুল হকও আসেন। এলেও আমন্ত্রিত অতিথিদের তালিকায় নাম না থাকায় বৈঠকে যোগ দেওয়া হয়নি এলডিপির প্রেসিডেন্ট অবসরপ্রাপ্ত কর্নেল অলি আহমদের। আর আমন্ত্রণ জানানো হয়নি জাতীয় পার্টিকে। ব্রেকফাস্ট, টিফিন কিংবা স্ন্যাক টাইমে মজাদার আয়োজন মানে অল টাইম ব্রেড। প্রায় 3 ঘন্টার বৈঠকের পর গণমাধ্যমের মুখোমুখি হন রাজনৈতিক দলের নেতারা। বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে ঐক্যবদ্ধ থাকার অঙ্গীকারের পাশাপাশি সংস্কার শেষ করে অতি দ্রুত নির্বাচনী রোডম্যাপ ঘোষণার কথা বলেছে বিএনপি। অতীত সরকার আজকে বিদেশে গিয়ে ষড়যন্ত্র করছে এবং বিদেশের যে সকল দেশ সেই অতীত সরকারের ফ্যাসিস্ট সরকারের সহযোগিতা করছে, তাদের বিরুদ্ধে সকলে কিন্তু ঐক্যমত প্রকাশ করেছে। কোনো চরমপন্থা মেনে না নেয়ার ঘোষণা দিয়েছে জামায়াতে ইসলামী। জাতীয় ঐক্যের ব্যাপারেও ইতিবাচক দলটি। এই সরকার এবং জনগণকে ব্যর্থ করার জন্য তারা দুনিয়ার বিভিন্ন জায়গায় অপপ্রয়াস চালাচ্ছেন এবং অপপ্রচার চালাচ্ছেন। এক্সট্রিমিজম বা চরমপন্থা যে দিক থেকেই আসুক, আমরা তাকে ঘৃণা করি। এটাকে আমরা কোনো অবস্থায় প্রশ্রয় দিব না এবং মেনে নেব না। দেশের স্বার্থে কোনো আপোষ নয় জানিয়ে সম্প্রীতি দিয়ে সব অপপ্রচারকে রুখে দেওয়ার বার্তা দিয়েছেন অন্যান্য রাজনৈতিক দলের নেতারা। সেই সাথে একটি নির্দিষ্ট দিনে সারা দেশে একক কর্মসূচি পালনের প্রস্তাবও দিয়েছে দলগুলো। বাংলাদেশ স্বাধীনভাবে নিজেদের সম্মান নিয়ে, বন্ধুত্বের সম্পর্ক নিয়ে বাঁচতে চাই। আমরা কারো কাছে মাথা নত করব না। আমরা বলেছি সত্য দিয়ে আমাদেরকে এই যুদ্ধ মোকাবেলা করতে হবে। ফ্যাসিবাদ এর বিরুদ্ধে গণতন্ত্র দিয়ে আমাদের মোকাবেলা করতে হবে। গণ অধিকার পরিষদের পক্ষ থেকে একটি প্রস্তাবনা ছিল যে রাজনৈতিক দল সমূহের অংশীজনদেরকে নিয়ে আগামী 2 বছরের জন্য একটা জাতীয় সরকার করা এবং দেশে স্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করায় 6 মাসের জন্য সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করা। 5ই আগস্টের পর থেকে যারা বাংলাদেশকে নতুন বাংলাদেশ হিসাবে গড়ে তোলবার স্বপ্ন দেখছি, তারা সকলে ঐক্যবদ্ধভাবে আগামী দিনে বাংলাদেশকে আমরা রিপ্রেজেন্ট করব। ভারতের যে কোনো ধরনের বা অন্য যে কোনো বিদেশি শক্তি বা আমাদের অভ্যন্তরীণ কোনো দেশ বিরোধী শক্তি যদি দেশের বিরুদ্ধে কোনো ধরনের আগ্রাসন আনতে চেষ্টা করে, তাহলে সেটা যেন আমরা শক্তভাবে রুখে দিতে পারি। এছাড়া ভারতের সাথে ক্ষতিকর চুক্তি বাতিল করা, নিরাপত্তা কাউন্সিল করা যায় কিনা তেমন একাধিক সুপারিশও করেছে রাজনৈতিক দলগুলো। এই সবার মূল সুর ছিল যে আমাদের মধ্যে মত, পথ, আদর্শের ভিন্নতা থাকবে, আমাদের রাজনীতি ভিন্নতা থাকবে, অবস্থান ভিন্নতা থাকবে, কিন্তু দেশ সার্বভৌমত্ব এবং অস্তিত্বের প্রশ্নে আমরা সবাই এক। সম্রাট আনোয়ার, এটিএন নিউজ, ঢাকা।